আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম মোহাম্মদপুর সাদেক খান কৃষি মার্কেট পাইকারি আড়তে। দর্শক, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। দর্শক বন্ধুরা, আজকে 18 এপ্রিল 2025 সাল, রোজ শুক্রবার। দর্শক, জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আল্লাহর রহমতে ভালো আছি। পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কমছে? মোটামুটি সীমিত কিছু বাড়ছে, 5 টাকা করে কেজি দিয়ে বাড়ছে। 5 টাকা কেজিতে বাড়ছে। রাখি ব্যবসায়ীরা মাঠ থেকে কবে উঠবে? রাখি ব্যবসায়ীরা মাঠ থেকে আরো 15 দিন থাকবে। এরপরে কি 15 দিন পর বাজার কম দিয়ে যাবে নাকি বাড়তে দিকে যাবে? এটা বলা যাবে না, ইন্ডিয়ার উপরে নির্ভরশীল করবে। ইন্ডিয়ার উপরে? হ্যাঁ। নতুন করে কোনো আইপি চালু করে দেওয়া হয় নাই? জি না। আইপি চালু করে দিলে তো দেশের বাজারে এলসি পেঁয়াজ আসবে, আশা করা যায়, কিন্তু এখন তো আসে নাই। জি না। কিন্তু আপনার কাছে কোনো আভাস আছে যে নতুন করে আসবে এলসি পেঁয়াজ? শোনা যেতে পারছে যে আমরা শুনতে পাচ্ছি যে আসবে 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 ঈদের আগেই। ঈদের আগেই। ঈদের পর অনেক তো বলছি ঈদের পরে আসবে, আপনি ঈদের আগে শুনতে পাচ্ছেন, মূলত কারণ কি? এর কারণটা কি, আমরা ব্যবসায়ী যারা আছে, ইন্ডিয়া যারা ব্যবসায়ী আছে, তারা বলতে পারছে যে ঈদের আগে এলসি হতে পারে। এলসি হতে পারে। হ্যাঁ। আজকে দেশি পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? 50 থেকে 45 টাকা দাম আছে। 50 থেকে 45 টাকা দাম আছে দেশি পেঁয়াজের দাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 50 থেকে 45 টাকা যে দাম হচ্ছে, 70-80 টাকা হইলে তো ইন্ডিয়ান এলসি পেঁয়াজ ঢুকবে না? 70-80 টাকা হলে এলসি পেঁয়াজ ঢুকবে। এর আগে তো ঢুকবে না? না, এর আগে ঢুকবে না। এর কোনো ঢুকার সম্ভাবনা আছে? না, নাই। আর রসুন কত করে যাচ্ছে ছোটগুলো? রসুন বর্তমানে 65 টাকা থেকে আরম্ভ করে 100 টাকা পর্যন্ত, 110 টাকা পর্যন্ত আছে। 110 টাকা পর্যন্ত রয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর উপরে কত করে যাচ্ছে? সর্বোচ্চ উপরে সর্বনিম্ন 110 টাকা বিঘা। 110 টাকা করে। রসুনের বাড়তে সাধারণ ভোক্তাদের সমস্যা হচ্ছে বর্তমানে? না না, এখন যে বাজারটা আছে এই বাজারটা যদি থাকে, কৃষক মোটামুটি ভাবে তাদের একটা চালান আসবে। এই বাজারটা বাড়ে কোথা থেকে? হাট থেকে নাকি আপনারা নিজেরা বাড়িয়ে দেন? না, হাট থেকে বাড়ে দেয়। হাট থেকে কিনে বেচার উপরে বিক্রির উপরে হয়। আচ্ছা আচ্ছা, কৃষকের হাট থেকে দাম বাড়ে? হ্যাঁ। কৃষক যেভাবে দাম দেয় সেভাবে কিনতে হয়? হ্যাঁ, এইভাবে কিনতে হয়। নিজের মনের মতো কিনা যায় না, মনের মতো কেনা যায় না। তার মানে কোনো করা যায় না যে না আমি যদি একা কিনবো, এমন কিছু না। এমন 100 ব্যাপারে যায়, 200 ব্যাপারে যায়, তারা দামের উপর নির্ভর করে, যে বেশি কমে তাকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, সেখানে বাজার বৃদ্ধি হয়? বৃদ্ধি হয়, ওইখানে বাজার বৃদ্ধি হয়? ওইখানে বাজার বৃদ্ধি হয়। মানে হাটে পাল্লা দিয়ে কিনতে চাইছেন একজনের সাথে? হ্যাঁ, একজন দেখা যাচ্ছে মালটার দাম চাইছে 1600 টাকা, একজন 1700 টাকা বলতেছে, তাকে দিয়ে দিচ্ছে। আপনি কোন জেলা থেকে এসেছেন? আমি শিবচর মাদারপুর থেকে আসছি। কত বস্তা পেঁয়াজ নিয়ে এসেছেন? আমি পেঁয়াজ, রসুন মিলে 100 বস্তা নিয়ে এসেছি। 100 বস্তা নিয়ে আসছেন। দাম কি এখন কি ন্যায্য দাম পাচ্ছেন নাকি কম পাচ্ছেন? এখন মোটামুটি ভালো, বাজার ভালো আছে। ভালো আছে। আচ্ছা, কৃষকের কি অবস্থা বর্তমান? কৃষকের তো যা মার খাওয়ার কামে মার খেয়ে গেছে, বুড়িগারা যারা লাগাইছিল তাতে একবারে মার্ডার হয়ে গেছে। আর বর্তমানে যে আলুর বাজারটা, এটাতে একবারেই কৃষক শেষ। আলুর বাজার কত করে চাচ্ছে কৃষক? 15 টাকা থেকে 14 টাকা। 14 টাকা? হ্যাঁ। আচ্ছা, কৃষক কত হলে কৃষকের জন্য ভালো হবে? 25 টাকা হলে মোটামুটি কৃষকের জন্য ভালো হয়। ভালো হবে। হ্যাঁ। গত বছর আসলে কেমন দাম ছিল? কিছু গতবার 40 থেকে 45 টাকা ছিল বাজার। 40 থেকে 45 টাকা আলুর বাজার ছিল। আচ্ছা, বুঝতে পারছি। আর এবছর এর থেকে কমে গিয়েছে? একবার কমে গেছে। এবার সাধারণ ভোক্তা বেশি দামও খেয়েছে। হ্যাঁ, বেশি। হ্যাঁ, 25 টাকা হলে কৃষক দেখা যায় যে মোটামুটি ভাবে কৃষকের চালান ওঠে। আর 10 টাকা 12 টাকা বেচলে যে কিনে সেখান থেকে 10 টাকা কিনতে হয়। আজকে দেশি পেঁয়াজের বাজার মাথায় কত, উপরে কত? আজকে নিচে হলো 45 টাকা, আর উপরে 50 টাকা। 50 টাকা না? আপনাকে ঠিক আছে, আপনার 500 টাকা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার চলতি বাজারে বেচাবিক্রি চলছে কেমন? ভালো, আলহামদুলিল্লাহ, ভালো, অনেক ভালো বেচাবিক্রি চলছে। ভাই, আলুর বাজার কি অবস্থা ভাই? আলুর বাজারে ঢল নেমে গেছে, এমন ভাবে ঢল নামছে, 10 টাকা করে কৃষক বিক্রি করছে। এখানে 14 টাকা গাড়ি ভাড়া পড়ছে, এখন 14 টাকায় বিক্রি করছে। তাদের লস হচ্ছে আছে কৃষকের লস হচ্ছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এখন রাখি করা কি শেষ? না, রাখি করা এই মুহূর্তে শেষ হয়ে গেছে গা, আর রাখি করবে না। তারপরও বাজার এমন ভাবে ঢল নামছে যাতে করে আলুর বাজার 10 থেকে 12 টাকা, 14 টাকা, 15 টাকা বিক্রি হচ্ছে। এই হলো কৃষকের যেই অবস্থা। এই অবস্থায় যদি থাকে, সরকার যদি কোনো পদক্ষেপ না গ্রহণ করে, তাহলে কৃষক আগামী বছর
কিছু আলুরি করবে, না হলে এই আলুর বাজার আবার আগামী বছর 50 থেকে 60 টাকা হয়ে যাবে। এই জন্য হ্যাঁ, যদি সরকার যদি এই দিক নজর রাখে, এই আলু যদি অন্য কোনো জায়গায় বাইরে চালান করে, তাহলে আলুর বাজারটা আবার মানুষ কৃষক ভালো অবস্থায় থাকবে, এমনকি দেশও উন্নত হবে। আমরা বাঙালি জাতি, বাঁচতে বাঁচতে বাঙালি, এমন কৃষক যদি না বাঁচে বাংলাদেশ কখনো উন্নত হবে না, দেশ উন্নত হবে না। এই দেশের দিক, যে দেশের যদি উন্নত চায় কোনো সরকার, তাহলে ডক্টর ইউনূসের কাছে আমাদের আবেদন, কৃষকের দিক নজর দেন, কৃষককে কিভাবে এগিয়ে নিতে হবে। বাংলাদেশ যদি এগিয়ে নিতে হয়, কৃষক এগিয়ে নিতে হবে, কৃষকের দিক আপনি খেয়াল রাখতে হবে। আমি ডক্টর ইউনূসের কাছে আবার অনুরোধ করছি, ডক্টর ইউনূস যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিবে, আশা করা যায় মানুষের দোয়া আছে তার পাশে, এমনকি বাংলাদেশ আরো এগিয়ে যাবে। তার ছোঁয়ায় বাংলাদেশ অনেক উন্নত হয়েছে, আরো উন্নত হবে। তাই কি সন্ত্রাস মুক্ত তার করতে পারছে না, এবং সন্ত্রাস মুক্তি করতে হবে। শিশু গ্যাং বাংলাদেশে বেড়ে গেছে, ছোট ছোট গ্যাং বেড়ে গেছে, পুলিশ প্রশাসন ঠিকভাবে কাজ করছে না, এইভাবে নজর দিতে হয়। ব্যবসায়ীরা ঠিকভাবে ব্যবসার টাকা পয়সা নিয়ে বের হয়ে যেতে পারছে না, এই দিক তার নজর দিতে হবে। আচ্ছা, আমরা যদি বলি এই যে বর্তমান আলু নেপাল, ভুটান, সৌদি আরব, দুবাই, আরো মিয়ানমার থেকে বিভিন্ন দেশে যাচ্ছে বাংলাদেশ থেকে আলু, তারপরে কি বাংলাদেশের আলু কি বৃদ্ধি পাচ্ছে না? যে না, পাচ্ছে না, আরো বৃদ্ধি। কতটা পরিমাণ আলু বাংলাদেশে উৎপাদিত হয়েছে বলছে? এবার যে পরিমাণ আলু উৎপত্তি হয়েছে, আমাদের বাংলাদেশে যে পরিমাণ আলু উৎপত্তি, আরো একটা দেশ আমাদের বাংলাদেশের মতো চালানো সম্ভব হয়। আচ্ছা, তার মানে চাহিদা থেকে দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ হয়ে গেছে। আর পেঁয়াজ কি চাহিদা থেকে কম হয়েছে না বেশি হয়েছে? এবার চাহিদার থেকে মোটামুটি ভাবে মুড়ি কাটা পেঁয়াজটা সবচেয়ে বেশি হয়েছে। হালি পেঁয়াজটা খরার কারণে, একটু যারা চাপির হওয়ার কারণে ফসল যে পরিমাণ হওয়ার কথা ছিল সেই পরিমাণ হয় নাই। তারপরে যা আছে, যদি ইনশাল্লাহ সরকার যদি ঠিকভাবে পরিচালনা করে, তাহলে মানুষ 50 থেকে 60 টাকা 70 টাকা বাজারের উপরে যাবে না, আশা করা যায় ইনশাল্লাহ। কত করে চলছে পেঁয়াজ? 50 টাকা বাজার, 50 টাকা বাজার। নিচে কত চলছে? নিচে 40 টাকা। নিচে 40 টাকা চলছে। এর নিচে কত করে চলছে পেঁয়াজ? এর নিচে আছে 35 টাকা ফাটা পেঁয়াজ। পাতা পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর রসুন কত করে বিক্রি করতেছেন? রসুন আমি বিক্রি করতে পারছি, রসুনটা আমার বর্তমানে বাজার বিক্রি 90 থেকে 110 টাকা। আর 110 টাকা হঠাৎ করে বাজার এত বেড়ে গেল, মূলত কারণ কি? কারণটা হলো রাখিরা রাখি করছে, অনেক যারা টাকাওয়ালা তারা রাখি করে রাখছে, তারা ব্যবসায়ী না, তারা রাখি করে আবার পরবর্তীতে ছেড়ে দেবে দাম বৃদ্ধি বাড়লে। আচ্ছা, আমরা যদি জানতে চাই আজকে বাজার আলু কত করে বিক্রি হচ্ছে? আজকে আলুর বাজার 12 থেকে 15 টাকা মাথায় বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, 15 টাকা না? হ্যাঁ জি। আর নিচে কত করে বিক্রি চলছে? নিচে 12 টাকা। নিচে 12 টাকা। 12 টাকা। হ্যাঁ। 11.5 টাকা মূল চলছে বাজার। হ্যাঁ। কোয়ালিটির উপরে বাজার ডিপেন্ড করে। হ্যাঁ, ঠিক বলবে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।